নাও না, আমি দিচ্ছি, খাও, সব টেস্টি। তো মানুষজন দেখলে কি? এখন দেখছি নাকি? হ্যালো, তুমি কোথায়? আমি তো ফুপুর বাসায় যাচ্ছি। ফুপুর বাসায় যাচ্ছ মানে? তুমি যাবো আমাকে বলে যাবো না? না মানে ফুপু গাড়ি পাঠালো, তাই ভাবলাম যে ঘুরে আসি, আর মনে করলাম যে ওখানে যেয়ে তোমাকে সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আরো ভাবছিলাম যে আমরা আজকে দুজন রিক্সা করে ঘুরবো, সেই জন্য আসলে ফোনটা দিয়েছিলাম। আচ্ছা, অসুবিধা কি? তুমি ফুপুর বাসায় চলে আসো, ওখান থেকে আমাকে পিক করে নাও, দেন আমরা ঘুরবো। না থাক, তুমি যাও আরেকদিন। হ্যাঁ, ফুপুর টিকিট তো কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, তুমি বাবাকে কাগজপত্র কেন দিচ্ছ না বলো তো? এখন তোমার অফিসটা বন্ধ আছে, এখন কিছু কাজ আগিয়ে রাখলে ভালো হতো না? তোমাকে নিয়ে কিছুই হবে না, সব এখন আমাকেই করতে হবে। একটা কথা বলবো তোমাকে? বলো। আমি আসলে আমেরিকা যেতে চাচ্ছি না। মানে বুঝলাম না। মানে এটা খুবই সিম্পল, আমি আসলে দেশে থাকতে চাচ্ছি। আর ইউ সিরিয়াস? এন্ড হোয়াট অ্যাবাউট মি? খুবই সিম্পল, তুমি যাবে আমেরিকা, গিয়ে ঘুরে আসবে, 1 বছর পর যখন আসবে তখন আমরা দুজন মিলে এখানে থাকবো, এখানে কিছু একটা করবো। আর আমাদের ছেলে মেয়ে হলে তাদের ফিউচার? এটা কি বলো তুমি? আমরা দুজন যখন এখানে থাকবো, দুজন যখন এখানে কিছু করবো, আমাদের যা থাকবে সেটা তো আমাদের সন্তানের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, তাই না? ওয়াও, খুব ভালো চিন্তা। দেশের যে অবস্থা, তোমার কি মনে হয় যে আমাদের সন্তানদের ফিউচার খুব ভালো হবে? লাইফ সিকিউরিটিটা কে দেবে? এখানে 8-10 জনের ছেলে মেয়ে কিভাবে বড় হচ্ছে তুমি আমাকে সেটা বলো। আমি তো এই ছোট শহরে বড় হয়েছি, আমি কি খুব খারাপ আছি? আমি না তোমার কথা বুঝতে পারছি না, মানে আমি তোমার কথা মানতে পারছি না। বিয়ের আগে কিন্তু এরকম কোনো কথা হয়নি। মানে আমার কাছে জিনিসটা না খুবই ক্লিয়ার। বিয়ের আগে আমি কিন্তু তোমাকে একবারের জন্য বলিনি যে আমি আমেরিকাতে যেতে চাই। বিয়ের আগে কিন্তু তুমি একবারের জন্য বলোনি যে তুমি আমেরিকা যেতে চাচ্ছ না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে তুমি তোমার মতো করে কথা বলে গেছো, আমি যেটা বলিনি সেটাও তুমি তোমার মতো করে একটা ধারণা করে নিয়েছো। প্লিজ প্লিজ রুদ্র, জাস্ট কুল হও, চিন্তা করো, চিন্তা করে তারপর বলো, ঠিক আছে? একটা জিনিস তোমাকে আমি সিরিয়াসলি বলি, আমি ছোট্ট শহরে বড় হয়েছি, এই ছোট্ট শহরটা আমার অসম্ভব রকম প্রিয়। আমি এই ছোট্ট শহরটাকে ছেড়ে একেবারে যেতে চাই না। ফর গড সে, পলিটিশিয়ানদের মতো কথা বলো না। বাদ দাও, ফুপুর বাসায় দাওয়াত আছে, আমরা এখন এসব নিয়ে কথা না বলি, আমরা দাওয়াতে যাই, তারপরে কথা হবে, ঠিক আছে? আর হ্যাঁ, পরশু আমার ফ্লাইট, অনেক কাজ বাকি আছে, অনেক কেনাকাটা বাকি আছে। এখন যাও, রেডি হয়ে নাও। হোয়াট হ্যাপেন? যাও, রেডি হয়ে নাও।
কি লিসেন, ফুপুর বাসায় যে ওরকম চুপচাপ তুমি না থাকলেও পারতে। আমি তোমাকে আমেরিকায় যাওয়ার কথা বলেছি, আমার মনে হয় না এটা খুব বড় কোনো দোষের কথা বলেছি। আমি কিন্তু একবার সে কথা বলিনি। তোমার বিহেভিয়ারে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে। আমার বিহেভিয়ারে কি প্রকাশ পাচ্ছে? আমি তোমার সেই হাই সোসাইটির মানুষদের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। রিয়েলি ভেরি সরি। শুধুমাত্র তাদের সাথে না, তুমি আমার সাথেও অ্যাডজাস্ট করতে পারছো না। আমার কোনটাতে ভালো হবে, আমি কিসে হ্যাপি থাকবো, কোনটা ভালো কোনটা খারাপ, কিছুই তুমি বুঝতে পারছো না। তুমি কিভাবে হ্যাপি থাকবে, তুমি কিভাবে ভালো থাকবে, সেটা যদি আমাকে চিন্তা করতে হয় তাহলে কি করতে হবে? ঠিক এখন তোমার কথা অনুযায়ী আমেরিকা চলে যেতে হবে, তাই না? ফাইন, তুমি তো সেটা যাচ্ছও না, তাই না? যাও, চলো আমার সাথে। তুমি কি বলতে চাও? তুমি কি জানো যে তুমি অসম্ভব মিন মাইন্ডের একটা মেয়ে? এক্সকিউজ মি, আমি মিন মাইন্ডেড? Yes, ও মাই গড। মানে আমি যেখানে আমেরিকায় যাওয়ার কথা বলছি শুধুমাত্র আমার ভালোর জন্য না, আমি তোমার ক্যারিয়ারের জন্য, আমাদের ফিউচারের জন্য, ওভারঅল ভালোর জন্য বলছি, সেখানে তুমি আমাকে মিন মাইন্ডেড বলছো? জাস্ট স্টপ ইট। তোমার কি ধারণা যে আমাদের ভালো কিসে, কিভাবে আমরা ভালো থাকতে পারি সেটা আমি চিন্তা করতে পারি না? আমরা এখানেও ভালো থাকতে পারি। ওই থার্ড ক্যাটাগরি সিটিজেনশিপ আমার একদমই দরকার নেই। লিসেন, তোমার তত্ত্ব কথা শুনতে আমার কোনো ইচ্ছা করছে। ফাইন, কথা শোনো না, তোমার সাথে কথা বলবার কোনো ইচ্ছা আমার তুমি নেই। বলো না আমার সাথে কথা। ওকে, জাস্ট স্টে। গড। ভালো থেকো আর টাইমলি খাওয়া দাওয়া করো, ঠিক আছে? কোনো কথা হবে? বাবার প্রতি ওয়েট করছে, চলো। কানের কানের তোমার বউ সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। রুদ্র, মৃত্তিকা চলে যাওয়ার পর তো একেবারে লাপাত্তা। ওর সাথে কথাবার্তা হয়? হ্যাঁ হয়, তবে কম। কেন কম কেন? নাই, অবভিয়াসলি আমিও ব্যস্ত, ও ব্যস্ত, সেই জন্যই। রুদ্র, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আসলে ও আমেরিকাতে যাবার পর থেকে এই যাওয়াটা নিয়ে ওর সাথে আমার বেশ কথা কাটাকাটি হচ্ছে। কি বলছিস? তুই কি তোর আগে সিদ্ধান্তে অটল আছিস? হ্যাঁ, আমি বলেছি ওকে যত দ্রুত সম্ভব চলে আসতে। আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। আমার আসলে কোনো কিছু ভালো লাগছে না। মৃত্তিকাকে বোঝাও। ও মনে হয় বুঝবে না ভাবি। বাদ দিন, আজ উঠি। আরে খেয়ে যাও, তোমার পছন্দের রান্না ছিল। আচ্ছা, কারি দিন আসি। জায়গাটা অনেক সুন্দর না? আমার খুবই ফেভারিট জায়গা। এখন যদি বৃষ্টি নামছে তাহলে অসম্ভব মজা। বৃষ্টিতে ভিজতে হবে। তোমার বৃষ্টি ভালো লাগে না? হ্যাঁ। আকাশ বৃষ্টি মানে তুমি চিন্তাও করতে পারবো না, আমরা পাগল হয়ে যাই ঢাকার বৃষ্টিতে। ভাই একটু আসতে চালান। হ্যাঁ হিসাবে এরকমই। না, ওই
বিষয়ের মধ্যে হুট তুলে বুঝতে আরো বেশি মজা হুট তুলে দিব না 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 না, ঠিক আছে এখন যদি কোথাও চা খাওয়া যেত না আমি কোন দোকান আচ্ছা ওই যে এই কোনো কথা না এই ইয়ে বাম দিকে নাও তো বাম দিকে নাও বাম দিকে নাও তুমি এখানে চা খাবে চল এর পরের দিনও ফোন করলাম সেম থিং নো রিপ্লাই তারপরের দিন ফোন করলাম একই জিনিস এই কটা দিন আগে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আমি ভাবলাম হয়তো এই দিনটাতে ওর সাথে আমার কথা হতে পারে ফোন ধরেই স্টিল এখন পর্যন্ত ফোন ব্যাক করে রুদ্র কি হচ্ছে এসব? তুমি এদের অবাক হচ্ছে কেন ইদানিং তো মোবাইলটাই আমি বন্ধ পাই রুদ্র আমার মনে হয় তোমার আমেরিকায় চলে যাওয়া উচিত। ভাই প্লিজ এসব কথা বলেন না দিস ইজ রিলি অ্যাবসার্ড এটা কোনদিন সম্ভব না এভাবে কতদিন চলবে? 1 বছর হয়ে গেল। রুদ্র তুমি বুঝতে পারছো না, মৃত্তিকার দেশে ফিরবে না। আহা কি সব বলছো, থামো না। আমার কেন যেন মনে হচ্ছে আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না কি বলছো এসব পাগলের মতো? আমি সত্যি কথা বলছি তো আমার সাথে কোনো কমিউনিকেশন মেনটেন করে আমার বাবা এভাবে আর কতদিন চলে বলতে পারে প্রত্যেকটা দিন আমি আমার বাবা মার সাথে মিথ্যে কথা বলি ওর সাথে আমার যোগাযোগ হচ্ছে কমিউনিকেশন হচ্ছে কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু না এভাবে কন্টিনিউ থাকবে